ঈশ্বরের কথা না শুনেই পুজোর আয়োজন করলো সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা পুজোর আয়োজন করছে, আর এটা নিয়ে তখন থেকেই ঈশ্বর ভাবনা চিন্তা শুরু করে দেয় পুজো কিছুতেই করতে দেবে না। আর যদি পুজোও করতে দেয় তাহলে কোনোভাবেই গ্রামে অন্য রকমের কিছু হবে না, তার কথা অনুযায়ী সব কিছু হবে। এরপর সন্ধ্যা বলে, আমি একটা স্কুল এখানে তৈরি করব, যেখানে মেয়েরা পড়াশোনা করবে। ওই যে কি একটা স্কুল বলে না, নাইট স্কুল, তাই তো? তখনই আকাশ বলে, একদমই তাই। আপনি নাইট স্কুল করতে চাইছেন যাতে সমস্ত মেয়েরা তাদের সংসারের কাজ সেরে আসতে পারে। সন্ধ্যা তখন বলে, হ্যাঁ, আমি সেটাই চাইছি, যাতে আমরা সব মেয়েরা পড়াশোনা শিখতে পারি। আসলে পড়াশোনা না শিখলে আমাদেরকে কে কখন ঠকিয়ে দেবে বোঝা যায় না, তাই অবশ্যই পড়াশোনাটা শেখা উচিত। কথাটা শোনার পর ঈশ্বর বলে, সন্ধ্যা, তুমি এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। কি ভেবেছো তুমি এইভাবে পার পেয়ে যাবে? তোমার যা ইচ্ছা করে যাবে? হবে না, সেটা আমি হতে দেব না। তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব। এরপরেই বউগুলো বলে, নিজেদের মধ্যে আলোচনা করে, নাইট স্কুল? এমনিতেই তো সারাদিন কাজকর্ম করার পর আর ভালো লাগে না রাতের বেলায়, তারপরে আবার পড়াশোনা? ওরে বাবারে, আদৌ কি হবে? অনেকেই বলে করতেই হবে, আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে গেলে পড়াশোনাটা করতে হবে, তাই আমরা পড়াশোনা করব। যত কষ্টই হোক না কেন, নিজেদের কাজ সেরে তারপরে এখানে আসার চেষ্টা করব, আমাদেরকে আসতে হবে। সন্ধ্যা তখন বলে, কি গো, তোমরা কি ভাবছো আমাকেও বলো, আমি তো বুঝতে পারছি না। বউরা বলে, হ্যাঁ মাঠান বৌঠান, আমরা সবাই আসবো, আমরা সবাই সেই স্কুলে এসে পড়াশোনা করব। এটা শুনে তো আমার খুব ভালোই লাগছে। তখনই সন্ধ্যা বলে, ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। এবারে সবাই মিলে আসবে, গল্প হবে, আড্ডা হবে, পড়াশোনা হবে, হাসি খুশি সব কিছু মিলে আমরা পড়াশোনাটা শিখব। এর মধ্যেই বিজয়া তখন বলে, বাহ, ভেবে ভেবে বৌমা একটা উপায় বার করে ফেলেছে, আমার আর অত বেশি চিন্তা নেই। এরপরেই শৈল তখন বলে, ও পিসি, সন্ধ্যা এসব কী বলছে গো? এই করে করে তো গ্রামের মানুষগুলোর মন জয় করে নিচ্ছে। ও দাদা, এবারে কি হবে? আর তখন ঈশ্বর বলে, পুজো হতে দিলে তারপর তো হবে পুজো। পুজো হবে না, পুজো হতে আমি দেব না, তার জন্য যা করার তাই করব। এর মধ্যেই তখনই পিসিমা বলে, এই মেয়ে যা শুরু করেছে, ওকে আটকানো খুব মুশকিল হয়ে যাবে। এরপরেই আকাশ তখন বলে, আরে কি করছেন আপনি, সরুন, আমাকে রেডি হতে দিন। আপনি রেডি হচ্ছেন, কোথায় বেরোবেন? সন্ধ্যা তখন বলে, মানে আমাকে পুজোর বায়না দিতে যেতে হবে, ঠাকুর বানাতে হবে, অনেক অনেক দায়িত্ব আছে এখন, আমাকে কি ঘরে বসে থাকলে হবে? মনে মনে নীল ভাবতে থাকে, ওনার তো শরীরের এই অবস্থা, আর এখন যদি এত বেশি দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে যাবে, তাতে তো আমাদের বেবিরই কষ্ট হবে। না 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 না, আমাকে কিছু একটা অন্য রকমের ভাবতেই হবে। এদিকে তো সন্ধ্যা রেডি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই নীল দুজনকে ডেকে নিয়ে চলে এসেছে বাড়িতে। তখনই সন্ধ্যাকে ডাকতে থাকে বিজয়া। বিজয়া তখন বলে, ও বৌমা, তুমি এদেরকে চেনো? তখনই সন্ধ্যা বলে, না, এরা কারা? বিজয়া বলে, এরা একজন হচ্ছে ওই যে, এ হচ্ছে পটুয়া, এখানকার সব থেকে বড় পটুয়া, আর এ হচ্ছে ডেকোরেটর, ইনি সব থেকে বড়। তাই পটুয়াকে তুমি বলে দাও তুমি কেমন ঠাকুর বানাবে, আর ডেকোরেটরের লোককে বলে দাও কীরকমভাবে ডেকোরেশন করবে, বুঝতে পারলে? তখনই সন্ধ্যা বলে, আরে আমি তো আপনাদের কাছেই যাচ্ছিলাম, সত্যি আপনারা যে এসেছেন আমি তাতে খুব খুশি হয়েছি। তখন পটুয়া যে রয়েছে সে বলে, আমাকে তো নীলদাদা ডেকে নিয়ে আসলো, আর বলল এখানে নাকি ঠাকুর বানাতে হবে। তারপরেই সে বলে, যা, নীলদাদা বলতে বারণ করেছিল, আমি তো বলেই দিলাম। এরপরেই সন্ধ্যা বলে, সব কিছুতে আপনাকে বাড়াবাড়ি না করলে হয় না, তাই না? শুনুন, আপনি এই যে পটুয়া, আপনি আমাকে একটা সুন্দর দেখে সরস্বতী ঠাকুর বানিয়ে দেবেন, পারবেন তো? তখন সে বলে, নিশ্চয়ই, আপনার আর মাঠানের জন্য এইটুকু করতে পারবো না, সেটা কি হতে পারে কখনো? ডেকোরেটরের লোককে বলে, আর আপনি চারিদিক প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে দেবেন, বাস আজকেই ফেলুন, বুঝেছেন? তখন সে বলে, আচ্ছা আচ্ছা বৌঠান, আপনি যেমনভাবে বলছেন তেমনটাই হবে। এর মধ্যেই ঈশ্বর চলে গেছে পঞ্চায়েত অফিসে, সেখানে সবার সাথে কথা বলতে থাকে। সৌমেন তখন বলে, বলুন দাদা, কি হয়েছে? আর তখনই সৌমেনকে বলে, শোন, সন্ধ্যা এখানে অন্য রকমের একটা ব্যবস্থা করতে চাইছে, মেয়েরা যাতে শিক্ষিত হতে পারে তার জন্য এখানে একটা নাইট স্কুলের ব্যবস্থা করছে, যেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সৌমেন, তুই আমার কথা বুঝতে পারছিস তো? এবার যা, গিয়ে গ্রামের মাতব্বর যারা রয়েছে তাদের প্রত্যেককে এখানে ডেকে নিয়ে আয়, বাকি কথা তাদের সামনেই বলবো। সৌমেন তখন বলে, আচ্ছা দাদা, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এদিকে সন্ধ্যা তো রেডি হয়ে যাচ্ছে। নীল তখন বলে, এবারে আপনি কোথায় যাবেন? সবই তো অর্ডার দেওয়া হয়ে গেছে, বাকি যা লাগবে আমি এনে দেবো। সন্ধ্যা তখন বলে, এই শুনুন, আপনি কেন এনে দিতে যাবেন? আর তার থেকেও বড় কথা, আমি কেন আপনার থেকে নেব?
আমি নিজে যাব, নিজে গিয়ে যাচাই করে তারপরেই নেব। তখন নীল বলে, একবার যখন মাথার মধ্যে ঢুকেছে, মাথা থেকে বের করা এতটাও সহজ হবে না। তার মধ্যেই নীলও রেডি হতে থাকে আর বলে, ঠিক আছে, আমিও আপনার সাথে যাব। বলা তো যায় না কখন কোন প্রবলেমে পড়বেন, তার থেকে বরং আমি যাই, অনেক সুবিধা হবে। তখন আর সন্ধ্যা না করতে পারে না। এদিকে সমস্ত মাতব্বররা পঞ্চায়েত অফিসে চলে এসেছে আর বলে, বলুন স্যার, কি হয়েছে? তখনই ঈশ্বর বলে, তোমরা তো সবাই জানো, আগে বিজয়া বিচার করতো, সালিশি সভা মতন বসতো। এখন সেই জায়গাটা নিয়েছে সন্ধ্যা, মানে নীলের বউ। সে চাইছে গ্রামে একটা নাইট স্কুল করতে, যেখানে সমস্ত মহিলারা এসে পড়াশোনা শিখবে। কথাটা শোনার পরেই তখন তারা বলে, কি বলছেনটা কি? শেষ পর্যন্ত মেয়েরা এখন পড়াশোনা শিখবে? ঈশ্বর তখন বলে, পুরো কথাটা শেষ করতে দিন। তাহলে ভাবুন আপনারা, সন্ধ্যা যদি এটাই চায়, তাহলে মহিলারা নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে। সুটেড বুটেড হয়ে যখন অফিসে যাবে, তাহলে ওদের সংসারটা কে সামলাবে? আমাদেরকে তো এটা বুঝতে হবে, তাই না? মাতব্বররা বলে, সেটাই তো, আমরা কোনোভাবে নাইট স্কুল করতে দেব না। তার জন্য আমাদের যা যা করতে হয় সবটাই করব। সৌমেন তখন বলে, সেটাই তো, আমরা আমাদের দাদাকে এতটাই ভালোবাসি যে এই জায়গাটা কখনো নষ্ট হবে না। সন্ধ্যা যদি একবার পড়াশোনা জেনে শিক্ষিত হয়ে যায়, বলা তো যায় না, তাহলে হয়তো দাদার জায়গাটা নিতে চাইলো। তাই জন্য আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এর মধ্যেই সন্ধ্যা রেডি হয়ে গেছে আর বিজয় তখন বলে, ও বৌমা, না বেরোলেই কি হতো না? সন্ধ্যা তখন বলে, না না, বেরোতে তো হবেই, না বেরোলে কাজটা করব কি করে? তবে হ্যাঁ, আরেকটা কথা, আমাদের ছাত্রছাত্রী তো জোগাড় হয়ে যাচ্ছে, কিন্তু এবারে যেটা দরকার দিদিমণি তো লাগবে, না হলে পড়াবেটাকে? মাঠান, আপনাকেই পড়াতে হবে, আপনি খুব ভালো টিচার, আপনি আমাদেরকে সবটা শেখাবেন। তখনই মাঠান বলে, কি বলছো কি বৌমা, আমি টিচার হব? সন্ধ্যা তখন বলে, হ্যাঁ, না হবার কি আছে, আপনি তো কত কিছু জানেন। আর ইংলিশটা এবারে কে দেখবে? আকাশ তখন বলে, আমি আছি তো। মনে মনে সন্ধ্যা ভাবতে থাকে, এই স্কুলটাই এমন একটা টাইম যেখানে আমি এই ভণ্ডটার থেকে অনেকটা দূরে থাকতে পারবো। জোনাকি শেখাবে। কি জোনাকি ইংলিশ শেখাতে পারবে তো? জোনাকি বলে, হ্যাঁ বৌদি ভাই, পারবো, কোনো অসুবিধা হবে না। জোনাকির ওপর ভরসা রাখে। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে, চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে, আর সবটা ঠিক হতেই হবে। আর এবারে যাই, আমি পুজোর আয়োজন শুরু করি। শোনো, এই যে মেজমা, তোমাকে কিন্তু ভোগের দায়িত্বটা নিতে হবে। আর মাঠান, আপনাকে পুজোর দায়িত্বটা, যে যেটা জানে তাকে সেটা দেওয়াটাই ভালো। মাঠান তখন বলে, বেশ বেশ, তুমি যখন বলছো তখন আমি এটাই করছি। এর মধ্যেই দেখা যায় ঈশ্বর ওই পটুয়া আর ডেকোরেটরের লোকের সাথে কথা বলতে থাকে আর বলে, যাও গিয়ে তোমাদের বৌঠানকে বলে দাও, যেই মাঠে এই পুজো করবে বলে ঠিক করেছে, আগে আমাকে একটা দরখাস্ত দিতে, আমি সই করে দিলে তারপরে ওই মাঠে পুজো শুরু করতে পারবে। সন্ধ্যাকে এই কথাটাই ঐশে বলে। আর তখন সন্ধ্যা বলে, ঠিক আছে, বাস্তব পড়েনি, দেখা যাক না কি হয়। এরপর একটা চিঠি লিখেছে যে এই জমিতে আমরা একটা সরস্বতী পুজো করতে চাই, আমাদের এই আবেদনটা মঞ্জুর করিয়ে দিলে আমরা খুব খুশি হব। আর তখন ভেবেছিল যে ঈশ্বর চিঠিটা হয়তো তার কাছে আসবে, সে সই করে দেবে, কিন্তু না, চিঠিটা নিয়ে সোজা চলে গেছে ঠাকুরের সামনে আর বলে, তুমি যা বলবে সেটাই হবে। আর এটা দেখার পর ঈশ্বর প্রচণ্ড রেগে গিয়ে বলে, এত বড় দুর্ব্যবহার আমার সাথে, আমি ওকে কোনোভাবেই ছাড়বো না।